এখন গোটা বিশ্বব্যাপী সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা। ধারণা করা হচ্ছে কিছুদিন পরে সুপার পাওয়ার হবে চীন। অনেকে বলছে তারপরে সিরিয়ালে আছে ইন্ডিয়া। একটার পর একটা সুপার পাওয়ার আসছে, কিন্তু গবেষণায় ধরা পড়েছে সব সুপার পাওয়ার ধূলিসাৎ হয়ে যাওয়ার পরে যেই সুপার পাওয়ারের পতাকা পতপত করে পৃথিবীর মধ্যে উঠবে সেটার নাম হচ্ছে ইসলাম। এজন্য ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করা যাবে। ইসলাম পেয়ে আমরা খুশি না বেজা? বিশ্ব নবীকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজা? কোরআনকে সংবিধান হিসেবে পেয়ে খুশি না বেজা? এই চারটা জিনিসের দরকার আছে না নাই? এই চারটা জিনিসের বিরুদ্ধে যারা কথা বলে আমরা তার বিরুদ্ধে চিল্লাই, এখন ঠিক কিনা? এই চারটা জিনিসের পক্ষে যারা কথা বলে তাদের জন্য আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই? এজন্য এই চারটা জিনিসের বিরুদ্ধে যদি কথা বলা হয়, প্রতিবাদ করার দরকার আছে না নাই? আল্লাহরে গালি দেওয়া হয়, বিশ্বনবীকে গালি দেওয়া হয়, কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়, আর মুসলমান প্রতিবাদ করবে না, সে মুসলমান নয়, সে মুনাফিক। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য এই চারটা সম্মানিত জিনিসের বিষয়ে যদি কটূক্তি করা হয়, প্রতিবাদ করার জন্য দরকার আছে না নাই? আমাদের স্লোগান কে আল্লাহ তুমি কবুল করো। তোমার প্রতি আস্থা, অগাধ বিশ্বাস বাড়িয়ে দাও। কোরআনের প্রতি ভালোবাসা বাড়িয়ে দাও। বিশ্বনবীর প্রতি ভালোবাসা বাড়িয়ে দাও। কোরআনের রাজ যেন আমরা কায়েম করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। আজকে যে বইটা থেকে আমরা কয়েক মিনিট কথা শুনবো, বলেন তো, চিল্লায় বলেন, এই বইটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? থাকবে কেমন করে? কারণ বইটাকে নাজিল করেছে কে? চিল্লায় বলতে হবে, নাজিল করেছে কে? এই বইটার যেখান দিয়ে কথা বলি না কেন বরকত আছে না নাই? আজকে আমরা এই বইটার চমৎকার একটা সূরা থেকে কথা শুনবো। আমি আমার খুতবার শুরুতে সূরাতুল মুমিনুন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল মুমিনুনের শুরুতে 10টি আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের 7টি গুণের কথা বর্ণনা করেছেন। চিল্লায় বলেন কয়টি? এই 7টি গুণ যদি কোনো মুমিন তার জীবনে ধারণ করতে পারে, পিতা মারা গেলে সন্তান যেমনি পিতার সম্পদের ওয়ারিস হয়ে যায়, ওই মুমিন বান্দা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। এজন্য 7টি গুণ আমাদের জীবনে ধারণের দরকার আছে না নাই? সবাই রাজি আছেন তো? এই 7টি গুণের কথা শুনে একসাথে আমরা আজকে বিদায় নেব, ইনশাআল্লাহ। পড়েন নাকি মাঝখানে ওঠা বসা করবেন? উঠবেন কেউ? বেশি লম্বা কথা বলবো না, কিন্তু একসাথে বিদায় নেব, ইনশাআল্লাহ। পড়েন, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। যে সূরাটি থেকে আমরা আজকে কথা শুনবো, সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। কোরআনের চ্যাপ্টারাইজেশন গুলোর দিকে খেয়াল করলে আপনি অবাক হবেন। আল মুমিনুন নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিলেন। মুমিনুন মানে বিশ্বাসী। আমরা সবাই মুমিনুন, ঠিক কিনা? মুমিনুনের বিপরীত হচ্ছে কাফিরুন, মানে অবিশ্বাসী। এই কাফিরদের নামে কোরআনে সূরা আছে না নাই? আছে। কি নাম সূরা? সূরাতুল কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা। তাহলে বিশ্বাসীদের নামে সূরা দিলেন, অবিশ্বাসীদের নামে সূরা দিলেন। আবার বিশ্বাসী অবিশ্বাসী মানে মুমিন আর কাফের, এই দুই দলের মাঝখানে আরেকটা দল আছে মুনাফিক, তাদের নামে কোনো সূরা নাই। হ্যাঁ, কি নাম? মুনাফিকুন। ডবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে এরা, এদের দুইটা চেহারা। এরা নেহি ওদার দারমিয়ান মে সদর বাদা। আছে না নাই? যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরে। যখন যারা ক্ষমতায় তখন তাদেরকে তেল মারে। আছে না নাই? এরা উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে হ্যাঁ। সদরঘাট দেখছেন টিভিতে? সদরঘাট কি এখনো ফিটফাট হয় নাই? এরা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এরা নেহি এদার দারমিয়ান মে সদর বাদা। দুই নৌকায় পাড়া দিলে যা অবস্থা, এদের সেই অবস্থা। এরা ডানেও না বায়েও না, কই যাবে নিজেও জানে না। মাঝে মাঝে মনে মনে কয় হুজুর গুলোকে থাকলে আল্লাহর রহমত পাওয়া যায়। আবার মাঝে মাঝে কয় না, শাহবাগের মঞ্চে উঠে বক্তব্য দেয়, তাহলে টাকার বান্ডিল পাওয়া যায়। এরা হচ্ছে মুনাফিক, দুমুখোশা। এদেরকে চেনা যায় না। আল্লাহ এদেরকে বলেছেন মুযাবযাবিন, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। এরা এদিকেও যায় না,
ওইদিকেও যায় না। এরা দোদেল বান্দা, এরা কি ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে, দুমু ঘোষা, এদিকেও না ওদিকেও না, নেহি এদা নেহি ওদা, মুখে এক ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। কথা বলেন, ভিতরে এক বাইরে আরেক, তার নাম মধু হই হই বিষ খাবাইলা, মানে বলে মধু, বাটিতে করে নিয়ে আসছে বলে মধু, আসলে কি এটা কি মুমিন না মুনাফিক? তো এই মুনাফিকদের নামেও কোরআনে সূরা আছে না নাই? তো মুমিনুনদের নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিলেন, কাফিরদের নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিলেন। আবার মুমিনও না কাফিরও না, ডানেও না বায়াও না, মাঝখানে মুনাফিক, এদের নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এখন বলেন, দ্য ডিসিশন ইজ ইয়ার্স, চয়েস হচ্ছে আপনার, দ্য চয়েস ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। আপনি কি কাফিরদের দলে যাবেন, না মুনাফিকদের দলে যাবেন, নাকি মুমিনদের দলে যাবেন? আল্লাহ তুমি তৌফিক দাও। তো মুমিনদের দলে যেতে হলে মুমিনদের যে কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স থাকা চাই, সেগুলো আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আসুন সম্মানিত ভাইয়েরা, আজকের এই চমৎকার রজনীতে, এই দামি মুহূর্তে আমরা আল্লাহর কোরআন থেকে আলোকিত হই। লেটস এনলাইটেন আওয়ার লাইফ। আসুন এই কোরআন থেকে নিজেদেরকে আলোকিত করি, জেনে নেই কি কি গুণাগুলি একজনের মুমিনের থাকা চাই, যেগুলো না থাকলে একজন মানুষ মুমিন দাবি করতে পারে না। সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। তবে মনে রাখতে হবে, ঈমানটা হতে হবে পরিপূর্ণ, পুরোপুরি ঈমান, পাক্কা ঈমানদার। কিছু মানলাম কিছু ছাড়লাম, এটা কি মুমিন হতে পারে? আপনি যদি বলেন কোরআনের অর্ধেক মানি বাকি অর্ধেক মানি না, মুমিন? আওয়াজ করে বলেন, সে কি মুমিন? ইসলামের যেই জায়গাগুলো, যেই কথাগুলো, যে বিধান, যে ভার্ডিক্ট গুলো মানতে তার সহজ লাগে ওগুলো মানে, যেগুলো কঠিন ওগুলো মানে না, সে কি মুমিন? মিষ্টি খাওয়ার সুন্নাত মানে, মায়ের খাওয়াও যে সুন্নাত ওইটা মানে না, এরকম ডাকাত আছে না নাই? সুন্নাতে শুধু নয় সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জ। সুন্নাতে শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে মানলে আপনাকে পুরোটাই মানতে হবে, ইসলামকে খণ্ডিত করে মানা যায় না। ইটস এ টোটাল প্যাকেজ, ইটস এ টোটাল প্যাকেজ। এই প্যাকেজটা নিলে এইটা নিবো ওইটা নিবো না বলা যাবে? এইটা মানবো ওইটা মানবো না বলা যাবে? ঝুঁকি নিব না। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। কোরআনের কিছু মানবা আর কিছু ছাড়বা, তাহলে তুমি মুমিন নও, তুমি মুনাফিক, তুমি কাফের। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল ঈমানটা হতে হবে পরিপূর্ণ ঈমান। আবার আল্লাহ বললেন ঈমানটা হতে হবে নির্ভেজাল ঈমান। কার কথা? والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। ঈমানটা হতে হবে নির্ভেজাল ঈমান। ওই ঈমানের মধ্যে শিরকের কোনো ছিটে ফোঁটা থাকা যাবে না। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানের সাথে শিরক তারা মিশ্রিত করলো না। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য আছে নিরাপত্তা, তাদের জন্য আছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। পড়েন সুবহানাল্লাহ।
তার মানে ইমানটা হতে হবে নির্ভেজাল, শিরক থাকতে পারবে না। আল্লাহ সব মাফ করে, শিরক মাফ করে? আওয়াজ করে বলেন, শিরক মাফ করে? শিরক মানে আল্লাহর কাছে না চেয়ে গায়রুল্লাহর কাছে চাওয়া, অন্য কারো কাছে চাওয়া। বিষ্ণু বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন সাহায্য চাইতে মনে চায় আল্লাহর কাছে সাহায্য চাও, যখন হাত পাততে মনে চায় হাত পাততে হবে শুধুমাত্র একজনের কাছে, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? আমরা বিপদে পড়লে, কোনো দুর্ঘটনা ঘটে গেলে, আমার লাইফের কোনো বড় ইভেন্ট বা ইনসিডেন্ট ঘটে গেলে আমরা সবার আগে ফেসবুকে শেয়ার দিই, আছে না নাই? ফেসবুকেও শেয়ার দেওয়ার আগে সবার আগে শেয়ার দিতে হবে কার কাছে? বন্ধুর কাছে শেয়ার করার আগে, স্ত্রীর কাছে শেয়ার করার আগে, নিজের বাবা মায়ের কাছে শেয়ার করার আগে আমরা শেয়ার দিব যার কাছে, তিনি কে? তার ভান্ডার হচ্ছে অফুরন্ত ভান্ডার। আল্লাহ বলছেন, পৃথিবীর সব মানুষগুলো যদি একটা ময়দানে দাঁড়িয়ে যায় আর সবাই যদি তাদের মনের চাহিদা, আকুতি, বিনতি আমার কাছে বলতে শুরু করে, আল্লাহ এটা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, সব দাও, একটার পর একটা যদি সবাই আমার কাছে চাইতে শুরু করে, আর সব বান্দার যত চাওয়া আছে সব চাওয়া যদি আমি পূরণ করে দেই, সবও যদি দিয়ে দেই, আমার ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য চাইতে হবে কার কাছে? চিল্লায় বলেন, বিপদে পড়লে চাইবো কার কাছে? নাকি দয়াল বাবার কাছে, খাজা বাবা? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। নোয়াখালীতে আছে, যাওয়া যাবে? কিছু চাওয়া যাবে? কে বলেছে দরবার গুরুর থেকে মানুষ খালি হাতে ফিরে না? দামি ঘড়ি নিয়ে যায়, ঘড়ি চুরি হয়ে যায়, খালি হাতে ফিরে। পকেট ভর্তি টাকা নিয়ে যায়, টাকা চুরি হয়, খালি পকেটে ফিরে। দামি জুতা পড়ে যায়, জুতা চুরি হয়, খালি পায়ে ফিরে, আছে না নাই? একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? চিল্লায় বলেন, কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম, মুমিনুন সম্প্রদায়ের অধিকারী যদি হতে চাও, এই দলের কর্মী যদি হতে চাও, ঈমান আনতে হবে পরিপূর্ণ। 2 নাম্বার, ঈমানটা হতে হবে নির্ভেজাল। এই ঈমানের সাথে শিরকের কোনো ছিটে ফোঁটা থাকতে পারবে? শিরকের বিপরীত হলো তাওহীদ। আমরা সবাই তাওহীদের অনুসারী, জোরে কোন ঠিক কিনা? তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। পড়েন আল্লাহু আকবার। তার মানে ঈমান হতে হবে পরিপূর্ণ। ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না, শিরক থাকতে পারবে না। 3 নাম্বার, ঈমান হতে হবে ঈমানের মতো, ঠিক কি না? যে ঈমান জ্বলে ওঠে আপন শক্তিতে। জ্বলে উঠুন আপন শক্তিতে, একটা কথা আছে না এই দেশে? কার স্লোগান এটা? হ্যাঁ, যে ঈমানের প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমানের প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, ঠিক কি না? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী
কোরআন হাদিস তাও পড়ে না, যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যেই মান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যেই মান বাস্তবে নাই, যেই মান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে ইমান হতে হবে পরিপূর্ণ, ইমান হতে হবে নির্ভেজাল, ইমান হতে হবে ইমানের মতো, তাহলেই মুমিন হওয়া যাবে। চিল্লা এখন ঠিক কিনা? আসুন আমরা এই সূরার আলোকে দেখি আল্লাহ তাআলা কি কি গুণাবলীর কথা বলেছেন। আল্লাহ শুরু করেছেন কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। কার কথা? রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। কার কথা? সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা ঈমানদার, যারা বিশ্বাসী, তারা সফল। হু আর দ্য সাকসেসফুল ইন লাইফ, জীবনে সফল কারা যদি প্রশ্ন করা হয়, এক একজনের কাছ থেকে এক এক ধরনের উত্তর পাওয়া যাবে। আমরা যদি পৃথিবীতে খেয়াল করে দেখি, ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, অর্থের মানদণ্ডে পৃথিবীতে সফল কারা? কার বেশি টাকা আছে সে সবচেয়ে বড় সফল, এরকম একটা ধারণা আছে না নাই? ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, অর্থের মানদণ্ডে বর্তমান পৃথিবীতে সবচাইতে সফলকে যদি প্রশ্ন করা হয়, কার নাম বলবে? হ্যাঁ, বিল গেটস। হ্যাঁ, মাইক্রোসফট কোম্পানির ওনার আছে না? মাইক্রোসফট কোম্পানির মালিক বিল গেটস। সে যে কত টাকার মালিক সে নিজেও জানে না। তো অর্থের মানদণ্ডে যদি বিচার করি, আসলেই বিল গেটস বেটা তুই সফল। তুই যে টাকা কামিয়েছিস, শয়তানও এত টাকা কামাইতে পারে না। টাকা টাকা, কত টাকা নিজেও জানে না বিল গেটস। আর কে আছে? ওয়ারেন বাফেট, অনেক বড় ইকোনমিস্ট, অনেক বড় অর্থনীতিবিদ, তারও যে কত টাকা সে নিজেও জানে না। আর কে আছে? মার্ক জুকারবার্গ, দ্য ওনার অফ ফেসবুক, যে ফেসবুক না থাকলে আঙ্গুর পেটের ভাত হজম হয় না। কত টাকার মালিক সে নিজেই জানে না। ওয়ালিদ বিন তালাল, ধনকুবের, তার একটা বিমান আছে, প্রাইভেট জেট, যার 70% মেড অফ গোল্ড, যে বিমানটার 70% স্বর্ণ দিয়ে বান। নাউজুবিল্লাহ কইবেন না? তাহলে ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, অর্থের মানদণ্ডে পৃথিবীতে কারা সফল জিজ্ঞেস করলে এই নামগুলো আমাদের চোখের সামনে ভেসে আসে। চিল্লা এখন ঠিক কিনা? এবার যদি বলি ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতার মানদণ্ডে পৃথিবীতে সবচাইতে সফলকে গোটা বিশ্বে বর্তমানে জিজ্ঞেস করলে কার নাম বলবেন? ডোনাল্ড ট্রাম্প, দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ক্ষমতার মানদণ্ডে আসলেই গোটা বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি, সুপার পাওয়ার। এরপরে কার নাম বলবেন? ভ্লাদিমির পুতিন, দ্য প্রেসিডেন্ট অফ রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট, ক্ষমতা আছে না নাই? দেখবেন সাবমেরিন দিয়ে সাগরের নিচে চলে যায়, সাহসী ব্যক্তি, নিচে ফ্লাই করে, প্রাইভেট জেট দিয়ে বিমান উড়ায়, অনেক ক্ষমতাশীল। এরপরে কার নাম বলবেন? হ্যাঁ, জি জিং, জিংজো, কি নাম? কিংডো, আগে তার নাম হু জিনটাও। চায়নার নামই এরকম, ওয়াং জোয়াং ফুয়াং ছুয়াং, এটা একটা নাম হয়ে গেছে। এরা হচ্ছে ক্ষমতাশীল। অ্যাঞ্জেলা মার্কেল, নরেন্দ্র মোদী, ক্ষমতা আছে না নেই? প্রিয় ভাইয়েরা, তাহলে অর্থের মানদণ্ডে কিছু লোক সফল, ক্ষমতার মানদণ্ডে কিছু লোক সফল। নেম এন্ড ফেম, ইন টার্মস অফ নেম এন্ড ফেম, খ্যাতি, যশ, সেলিব্রিটি, এই মানদণ্ডে যদি জিজ্ঞেস করি গোটা বিশ্বে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ডান্সার, শিল্পী, অভিনেতা, গোটা বিশ্বে খেলোয়াড়, এরকম নাম করা মানুষদের মধ্যে কারা সবচেয়ে সফল? কার নাম বলবে? মেসি, ওই যে পাওয়া গেছে মেসির ভক্ত, নাম বললে চিনে। রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, নেইমার, নেইমার পাওয়া গেছে এদিকে, অভাব নাই, ঠিক কিনা? সালমান খান, আমির খান,
এগুলোর নাম বললেই আবার কয় শাকিব খান, ওদিকে শাকিব খান পাওয়া গেছে। তো এই লোকগুলো আসলে ইন টার্মস অফ নেম এন্ড ফেম, খ্যাতি, যশ, সেলিব্রিটি ক্রাইটেরিয়াতে তারা বিশ্ব সেরা। এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলের মধ্যে যদি দুই একটা নাম জিজ্ঞেস করি যে এদের নাম বলেন, যে বললেই 17 কোটি মানুষ চিনে, কার নাম বলবেন? কিনা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে, আল্লাহ যখন কাউরে ভালোবাসে, আল্লাহ যদি পৃথিবীর কাউরে ভালোবাসে, আল্লাহ যদি পৃথিবীর কাউরে ভালোবাসে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমি এই লোকটারে বড্ড ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ফেরেশতারা যদি কাউকে ভালোবাসে, তাহলে ওই ব্যক্তির ভালোবাসা আল্লাহ তাআলা মানুষের অন্তরে দিয়ে দেয়। এই নামের মধ্যে একটা কারিশমা আছে না নাই? এই নামের ভেতরে মানুষের দরদ ভরা ভালোবাসা আছে না নাই? আল্লাহ ফায়সালা তোমার, ফায়সালা দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? আমরা পৃথিবীর কারো কাছে চাই না, কার কাছে চাই? তুমি ফায়সালা করার মালিক, তুমি সঠিক ফায়সালা করো। চিল্লায় বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইন টার্মস অফ নেম এন্ড ফেম, আমি বলি নাই, আপনাদের কাছে ছেড়ে দিয়েছিলাম। জাস্ট আই পুট দ্য কোশ্চেন টু দ্য অডিয়েন্স, জনগণের কাছে ছেড়ে দিয়েছি। একজন বলেছে আল্লামা সাঈদী, কেউ বলবে বেগম খালেদা জিয়া, কেউ বলবে মাশরাফি বিন মুর্তজা, কেউ বলবে হিরো আলম। আসলে নাই এই ব্যাটারে অনেক জনপ্রিয়তা, চেনে না? এখন সবাই চিনে না? তাহলে রাব্বুল আলামিন বলে গোলাম, ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, টাকার মানদণ্ডে পৃথিবীতে কেউ কেউ সফল। ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতার মানদণ্ডে পৃথিবীতে কেউ কেউ সফল। ইন টার্মস অফ নেম এন্ড ফেম, নাম, ডাক, যশ, খ্যাতির দিক থেকে পৃথিবীতে কেউ কেউ সফল। কিন্তু আমি আল্লাহর কাছে যদি সফল হতে যাও, একটাও কাজে আসবে না। আমার কাছে সফল হবে তারা ঈমান এনেছে যারা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। টাকার পাহাড়, আই ডোন্ট কেয়ার, কোনো দাম নাই। যশ, খ্যাতিতে তুমি স্কাই স্ক্রিপার, আকাশচুম্বী, কোনো দাম নাই। ক্ষমতার দাপনে তোর পা জমিনে নামে না, আল্লাহর কাছে কোনো দাম নাই। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহর কাছে দাম আছে ঈমান, আল্লাহর কাছে দাম আছে বিশ্বাস। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আমরা মুমিন। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শানে নুজুল শুনবেন? মনোযোগ আছে না গেছে? সাইয়েদনা ওমর ফারুক বিশ্বনবী সহ কিছু সাহাবারা একসাথে বসেছিলেন। হঠাৎ খেয়াল করে খরগোশের মতো কান দুইটা খাড়া করে শুনেন, তাহলে বুঝতে পারবেন। হঠাৎ সাইয়েদনা ওমর ফারুক দেখলেন মৌমাছির ভনভন ভনভন আওয়াজ দেখা যায়। হাদিসটা এসেছে সুনানে তিরমিজিতে, মুসনাদে আহমদ ইবনে হাম্বালে। বর্ণনাকারী সাইয়েদনা ওমর ফারুক তিনি বলছেন মৌমাছির ভনভন আওয়াজ দেখতে পেলাম, ডানে বায়ে সামনে পেছনে খুঁজে দেখি কোনো মৌমাছি নাই। ওমর ফারুক বললেন আমার আর বুঝতে বাকি রইল না, এটা আসলে মৌমাছি নয়, আকাশ থেকে কোরআনের আয়াত বিশ্বনবীর কলিজার মধ্যে নাজিল করছে কে? অনেকগুলো পদ্ধতিতে বিশ্বনবীর কাছে আল্লাহ ওহী পাঠাতেন। মিসলা সালসালাতিল জারাস, ঘন্টার ধ্বনির ন্যায়। বুখারীর বর্ণনা, দপ্তরি যখন হাই স্কুলের ছুটির জন্য ঘন্টা বাজায়, ধমধম আওয়াজ হয়, এই ধমধম বিকট আওয়াজের মতো বিশ্বনবীর কাছে কোরআন নাজিল করত কে? আবার ফিল মানাম, স্বপ্ন যোগে কোরআন দেওয়া হতো। মিন ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরাল থেকে কোরআন ঢেলে দেওয়া হতো। ইলকা ফি কুলুবি রাসূলিল্লাহ, বিশ্বনবীর অন্তরের ভিতরে কোরআন ঢুকিয়ে দেওয়া হতো। আবার সাইয়েদনা জিবরাইল ওনার নিজ সূরাতে নিজ আকৃতিতে বিশ্বনবীর কাছে এসে কোরআন নাজিল করে দিতেন। সুবহানাল্লাহ। দুইবার বিশ্বনবী ওনার পুরো লাইফে সাইয়েদনা জিবরাইলকে ওনার আসল সূরাতে দেখেছিলেন। এক হচ্ছে হেরা গুহায়, দুই হচ্ছে সিদরাতুল মুনতাহায়। আবার সাইয়েদনা জিবরাইল মাঝে মাঝে মানুষের সূরাতে বিশ্বনবীর কাছে কোরআন নিয়ে আসতো। বিশ্বনবী বলতেন ঘন্টার ধ্বনির মতো যখন কোরআন আসতো, এই কোরআনটা রিসিভ করা আমার জন্য বড্ড কষ্ট হয়ে যেত। এভাবে কোরআন আসলে এটা রিসিভ করতে গেলে মা আয়েশা বলতেন বিশ্বনবী প্রচন্ড শীতের রাতে ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে।
আর যখন জিব্রাইল মানুষের সুরাতে আসতো, রিসিভ করাটা আমার জন্য সহজ করে দিল কে? আরেকটা মজার সিস্টেমে বিশ্বনবীর কাছে আল্লাহ পাক কোরআন নাজিল করতেন। ওই সিস্টেমটা হলো মিসলা দাওয়িয়া সাউতিন নাহল। জিব্রাইলরে দেখা যায় না, ঘন্টার দমদম আওয়াজ নাই, চারদিকে মৌমাছির বনবন গুনগুন গুনগুন শব্দ দেখা যায়। আসলে গুনগুন শব্দ নয়, কোরআন পাঠায় কে? ওমরে ফারুক বললেন, বিশ্বনবীর সাথে আমরা বসা কাবার সামনে, হঠাৎ দেখি ভন 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 মৌমাছির আওয়াজ। ডানে বায়ে সামনে পেছনে মৌমাছি খুঁজলাম, মৌমাছি নাই। আমি বুঝে গেলাম আসলে এটা মৌমাছি না, আসলে কি? কোরআন। হঠাৎ দেখলাম বিশ্বনবী আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে কাবার দিকে বসলেন, চোখটা বন্ধ করে মাথাটা নিচের দিকে করে বিড়বিড় করে কি যেন রিসিভ করছেন, কি যেন দেখছেন, কি যেন পড়ছেন। হঠাৎ কোরআন রিসিভ হওয়া যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী আমাদের দিকে চেহারা ঘুরিয়ে আমাদেরকে বললেন, ও সাহাবারা, মুচকি হাসলেন আর বললেন, এই মাত্র রব্বুল আলামিন চমৎকার একটা সূরা আমার উপরে নাজিল করেছে। কে? এই সূরার 10টা আয়াত রব্বুল আলামিন এই মাত্র আমার উপরে নাজিল করলেন। এই 10টা আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিনদের জন্য 7টা গুণের কথা বলেছে। এই 7টা গুণাবলী যদি কোনো মুমিন তার নিজের ব্যক্তিগত জীবনে ধারণ করতে পারে, পিতা মারা গেলে ছেলেরা যেমনি পিতার সম্পদের ওয়ারিস হয়ে যায়, ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. আওয়াজ করে উত্তর দেন, সফল হলো কারা? ঈমান এনেছে যারা। قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম। তবে যেন মুমিন নয়, ওই মুমিনের মধ্যে 7টা কোয়ালিটি থাকা চাই। চিৎকার করে বলেন ভাইরা, কয়টা? 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুরু হয়ে গেছে 1 নাম্বার। কয় নাম্বার? মনে রাখতে হবে, আই কনসিডার দিস প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস। আমি মনে করি আমি যখন বক্তৃতা করি আমি ক্লাস নেই, ফলে যারা কথা শুনে তারা আমার শ্রোতা, তারা আমার ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ। আলহামদুলিল্লাহ কইবেন না? 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এমন মুমিনদের বৈশিষ্ট্যাবলীর মধ্যে থেকে প্রথম গুণ হচ্ছে তারা তাদের সালাতে খাশিউন, ভীত। অন্তরটা থাকে ভীত। মুমিনের অন্তরের মধ্যে ভয় থাকে একজনের। চিৎকার করে বলতে হবে, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুমিন যখন সালাতে দাঁড়ায় তার অন্তরে ভয় থাকে কার? চিল্লায় বলেন কার? এজন্য ধীরস্থির ভাবে নামাজ পড়তে হবে। রাজি আছেন তো? নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো। এজন্য আল্লাহ বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. মুমিনরা সফল কাম, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। ওই মুমিনদের প্রথম গুণ হলো তারা যখন নামাজে দাঁড়ায় তাদের অন্তরের মধ্যে ভয় থাকে কার? নামাজ যখন মুমিন পড়ে শুধু নিজেই মুসল্লি হয় না, মনটারও মুসল্লি বানায়। আল্লাহু আকবার। আমরা শুধু নিজেরা নামাজি হই, মনটারে নামাজি বানাই না। মনটাকেও নামাজি বানাতে হবে, বুঝতে পেরেছেন? আমাদের হাত পা নামাজ পড়ে, আমাদের মাথা রুকু করে, সেজদা করে, আমাদের শরীর নামাজ পড়ে, আমাদের মন নামাজ পড়ে না। আমরা নামাজেও থাকি, আবার বিপিএল এর চিন্তাও আছে না নাই? আমরা নামাজেও থাকি,
আবার দোকানপাটের চিন্তাও আছে না নাই? শুধু নিজেরা, শুধু দেহটা মুসল্লি হলে চলবে, মনটারও মুসল্লি বানা। নামাজে যখন দাঁড়িয়েছেন মনটা নিয়ে দাঁড়া। এই মনকে আরবিতে বলে কলব। কলব মানে যেটা বেশি পরিবর্তন হয়, নাড়াচাড়া করে, পৃথিবীতে সবচাইতে বেশি মুভ করে যে জিনিসটা, এটা হচ্ছে কলব মানে মন, ঠিক না? এটা এখন আছে এই জায়গায়, এরপরে চলে গিয়েছে ঢাকা, এরপরে সৌদি আরব, এরপরে আমেরিকা। পাসপোর্ট ভিসা কিছু লাগছে? কথা কন। এটা ছোটে পাগল মন। মন কেন এত কথা বলে আছে না নাই? কত কিছু যে এটার মধ্যে আসে, আর কোথায় কোথায় যে সে ছুটে বেড়ায় কেউ জানে না। এজন্য এই মনটাকে নামাজি বানাতে হবে। এটাই হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম। সাহাবারা যখন নামাজ পড়তেন, সাহাবারা যখন সফরের মধ্যে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে নামাজে পড়তেন, মরুভূমির আকাশের মধ্যে ভেসে বেড়ানো পাখিগুলো আকাশ ছেড়ে দিয়ে সাহাবাদের মাথায় এসে বসে যেত। কারণ পাখিগুলো মনে করতো এগুলো খেজুর গাছ। কি মনে করতো? খেজুর গাছ। খেজুর গাছ মনে করে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একবার যুদ্ধে তীর ঢুকেছে, জখম হয়েছে ব্যাপক, গোশত ভেদ করে, মাসল ভেদ করে হাড্ডি পর্যন্ত পৌঁছেছে। এই তীর তো আর বের করা যায় না, টান মারলে উনি চিৎকার দিয়ে ওঠে। বিশ্বনবী বললেন, বেলাল আকিমিস সালাহ, নামাজের একামত দাও। আরেক সাহাবীরে বললেন, আমি যখন নামাজের মধ্যে ঢুকে যাব, তুমি নামাজে দাঁড়াবা না, পরে নামাজে শরীক হবা। নামাজের মাঝখান দিয়ে আমার মেয়ের জামাই আলী যে এখানে দাঁড়িয়েছে ওই জায়গায় চলে যাবা। আলীর ডান পায়ের মধ্যে দেখবে একটা তীর ঢুকেছে। সে যখন নামাজের মধ্যে থাকে আলীর পা থেকে টেনে টেনে তীরটা বের করে দিবা। বিশ্বনবী নামাজ শুরু করলেন, প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন। ওই সাহাবে বিশ্বনবীর কথা মতো কাতারের মাঝখান দিয়ে ঢুকে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে চলে গেলেন। দেখলেন মারাত্মক জখম হয়েছে, তীরটা ধরলেন, গায়ে যত জোর ছিল জোরসে টান মেরে তীর বের করলেন। ফিনকে দিয়ে রক্ত বের করলো, সাইয়েদনা আলী টের পায় নাই। সালাম ফিরে বিশ্বনবী নামাজ শেষ করলেন। সাইয়েদনা আলী দেখে পায়ে তীর নাই, চারদিকে শুধু রক্ত আর রক্তের সয়লাব। ডেকে বললেন, ও নবী, আমার পায়ের তীর কোথায়? বিশ্বনবী বললেন, আমার আদেশে আমার এক সাহাবা তোমার পা থেকে তীর বের করেছিলে আলী। আমি জানি তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও দিন দুনিয়ার কোনো হুঁশ তোমার থাকে না রে আলী। তুমি যখন নামাজে দাঁড়াও তোমার মনটারে নিয়ে তুমি দাঁড়াও। তোমার মন ডানে ছোটে না, বায়ে ছোটে না, বাড়িতে যায় না, কোথাও যায় না। তোমার মনটা সরাসরি আল্লাহর আরশে উঠে যায়। আল্লাহর আরশে তোমার মন চলে যায়, আল্লাহর দিকে তুমি মনোনিবেশ এমন ভাবে করেছ রে আলী, টান মেরে তোমার পা থেকে যুদ্ধে বিঁধে যাওয়া তীরটা খুলেছে, তুমি টের পাও নাই রে আলী। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে এমন আল্লাহরে ভয় পায়, দিন দুনিয়ার কোনো হুঁশ তাদের থাকে না। তারা শুধু দেহটা নিয়েই নামাজে দাঁড়ায় না, মনটা নিয়েও নামাজে দাঁড়ায়। চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু আমাদের তো মন নামাজে থাকে না, মন ধরে রাখা যায় না। পাগল মন, মন কেন এত কথা বলে, মন কেন এত দিকে ছোটে, ঠিক কিনা? নামাজে মনোযোগ থাকে না, এই সমস্যা আমাদের আছে না নাই? মন থাকে না। আমরা কি চাই না আমাদের সালাতটা আমাদের সাথে থাকুক? আমাদের মনটাকে নিয়ে আমরা নামাজ পড়ি। বিশ্বনবী কিছু টিপস শিখিয়েছেন কিভাবে সালাতের ভেতরে মনোযোগ আয়ন আপনি করবেন, বৃদ্ধি করবেন কিভাবে। 5টা টিপস আপনাদেরকে শোনাবো। কয়টা মনে থাকবে? না খাইয়ে ফেলবেন খেজুরের রসের সাথে? মনে থাকবে তো? টিপস নাম্বার 1, বিষ্ণু বললেন, সল্লু সালাতান মুআদ্দিয়া, বিদায়ী নামাজ পড়, আখেরি নামাজ পড়। প্রতিটা নামাজের ওয়াক্তের সময় মনে করো হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। আমার ঘড়িতে এখন বাজছে একেবারে বরাবর রাত 11টা। আপনাকে বলা হলো রাত 12টায় আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, মালাকুল মাউত এসে আপনার রূহ কবজ করে নিয়ে যাবে। এখন বাজে 11টা, উনি আসবেন 12টায়, তো আমার আছে কয় ঘন্টা? বলা হলো এই 1 ঘন্টায় আপনার জীবনের শেষ সময়, আখেরি সুযোগ। যান 2 রাকাত নামাজ পড়েন। ওই দিনের 2 রাকাত নামাজের মতো কি আমার সারা জীবনের কোনো নামাজ পাবে? কারণ আমি জানি 1 ঘন্টা পরে এই ক্ষণিকের দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। ওই দিন আপনি এত সুন্দর করে অজু করবেন, জীবনে এত চমৎকার অজু করেন নাই, জোরে কোন ঠিক কিনা? ওই দিন আপনি এত চমৎকার করে জামা পড়বেন, হাতে পায়ের মধ্যে আতর লাগাবেন, যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। কাঁদতে কাঁদতে আপনি
কিয়াম করবেন, রুকু করবেন, সিজদায় যখন যাবেন, সিজদায় যে কাঁদতে 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 ওই দিন আপনি জায়নামাজটারে চোখের পানি দিয়ে ভিজিয়ে দিবে। কারণ আপনি সুনিশ্চিত 1 ঘন্টা পরে আপনাকে চলে যেতে হচ্ছে, 1 ঘন্টা পরে আপনাকে চলে যেতে হবে। ওই দিনের সেজদাটা আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সেজদা হবে, ঠিক কিনা? কারণ আপনি জানেন আপনি চলে যাবেন, এটাই আপনার জীবনের শেষ নামাজ। তো প্রতিটা নামাজ যখন আমরা পড়ি, এর পরের নামাজ আমাদের জীবনে আছে কিনা কোনো গ্যারান্টি আছে নাকি? তাহলে প্রতিটা নামাজের সময় হতে পারে এটা আমাদের জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা করার দরকার আছে না নাই? আরো আধা ঘন্টা যে আমরা বেঁচে থাকবো, কেউ গ্যারান্টি দিয়ে হাত তুলতে পারবেন? 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা ঢুকাইছি এই শ্বাসটা বের করতে পারবো, গ্যারান্টি আছে? তাহলে প্রতিটা মুহূর্তে নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ালে এটা মনে করতে আমাদের সমস্যা কোথায়, যে হতে পারে এটা আমার শেষ নামাজ, হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স, শেষ সেজদা। এজন্য বিষ্ণু বলেছেন সল্লু সালাতান মুআদ্দে, পারফর্ম দ্য সালাহ as if this is your last and final prayer। এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটা হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা নিয়ে যদি কেউ নামাজ পড়তে দাঁড়ায়, তার নামাজের মধ্যে আল্লাহর ভয় আসবে না, নামাজে তার শরীরের সাথে মন থাকবে না। টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2, তা'দীলুল আরকান, নামাজের যে ফরজগুলো আছে এগুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। অনেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হানাফি মাযহাবে, হানাফি স্কুল অফ থটে ওয়াজিব। সোজা হয়ে না দাঁড়ালে আপনার সব সেজদা দিতে হবে। অনেকে রুকু থেকে কোন রকম মাথা তুললাই সেজদায় দৌড় মারে, আছে না নাই? 2 সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে কয়েক সেকেন্ড বসতে হবে। অনেকে প্রথম সেজদা থেকে মাথা উঠিয়েই মুরগির মতো আবার ঠোকর মারে। না, আপনাকে ধীরস্থির ভাবে সালাত আদায় করতে হবে। There is no rushing in salah, there is no hastiness in salah। নামাজে কোনো তাড়াহুড়ো নাই, নামাজে কোনো হ্যাস্টিনেস, রাশিং নাই। আপনি ধীরস্থির ভাবে পড়বেন। এমনকি সালাত শুরু হয়েছে, জামাত ধরার জন্য দৌড়ে যেতেও বিশ্বনবী নিষেধ করেছেন, কোন ঠিক কিনা? ইযা উকিমাতিস সালাহ ফালা তা'তুহা তাসআউ ওয়া আতুহা তামশুন আলাইকুম বিস-সাকিনাহ ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। নামাজ শুরু হয়েছে, জামাতে যাচ্ছ, দৌড়ে যেও না, ধীরস্থির ভাবে যাও। দৌড়ে গেলে আপনার ব্রেথ আউট বেড়ে যাবে, শ্বাস প্রশ্বাস। তা আপনি নামাজে দাঁড়ায় হাঁফানি বেরান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন না, ধীরস্থির ভাবে আল্লাহ প্রশংসা করবেন। অনেকে এটা করে। মাগরিবের নামাজ জাহারি কেরাত, ইমাম কেরাত ধরছে আল্লাহু আকবার ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল। মুসল্লির মুখস্থ, মুসল্লি ওযুখানে ওযু করতেছে, ওযু ওনার মাঝামাঝি কেরাত ধরছে ছোট, উনি মনে মনে ভাবতেছে ওযু যদি তাড়াতাড়ি না করি আর রাকাত ধরার জন্য যদি দৌড় না দেয় তাহলে রাকাত মিস। এজন্য কোন রকম ওযু করে দিছে দৌড়। মসজিদও ছিল টাইলসের মসজিদ, উল্টায় পড়ছে, মুসল্লি লুঙ্গি একদিকে, মুসল্লি আরেকদিকে। আছে না নাই? এক মুয়াজ্জিন আমাদের এলাকায়, উনিও দৌড় মেরা টাইলসের মসজিদে উল্টায় পড়ছে, ঠ্যাং বাইটা 6 মাস। আছে না নাই? এজন্য সুন্নাত যেখানেই ভায়োলেট হবে ওইখানে আমাদের জীবনে বিপদ আছে না নাই? ধীরস্থির ভাবে যাবেন। বিষ্ণু বলেছেন ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু পাও ইমামের সাথে পড়ো, ওয়া মা ফাতাকুম ফাকাতিমু, যেটা ছুটে গিয়েছে একা একা পড়ো, তোমার সালাতকে কবুল করবে কে? আল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীতে বসে এক সাহাবী নামাজ পড়লেন। নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসার পরে বিশ্বনবী বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, তোমার নামাজটা হয় নাই। সাহাবী আবার যে নামাজ পড়লেন, আবার আসলেন, বিশ্বনবী বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, নামাজ হয় নাই। আবার সাহাবী নামাজ পড়ে আসলে বিশ্বনবী বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, রিপিট ইউর সালাহ বিকজ ইউ ডিডন্ট অফার ইউর সালাহ ইন এ কারেক্ট ওয়ে। তোমার নামাজ হয় নাই, সঠিক পন্থায় হয় নাই, আবার কর। 3 বার সাহাবী নামাজ পড়ে এসে আবার কেঁদে দিলেন, বললেন প্রাণের নবী, এর চেয়ে ভালো আর আমি পড়তে পারি না। বিশ্বনবী জড়িয়ে ধরলেন, বললেন সাহাবী আয় আমার কাছে আয়, তোরে শিখিয়ে দেই। যখন দাঁড়াবি তাড়াহুড়ো করবি না, যখন রুকুতে যাবি পিঠটা সোজা করবি, ধীরস্থির ভাবে রুকুতে যাবি, হাত্তা তাতমাইন্না রাকিআন। আপনি সালাতের মধ্যে রিল্যাক্স করবেন। You have to maintain the relaxation in your salah. নামাজে রিল্যাক্স, তাড়াহুড়ো করা যাবে? রুকুতে রিল্যাক্স করেন, সেজদায় ঝুঁকে পড়ে আপনি রিল্যাক্স করেন। বিষ্ণু বললেন যখন সেজদায় যাবা ধীরস্থির সেজদা করো,
সেজদা থেকে যখন বসবা ধীরে স্থির ভাবে সেজদা করো, তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে। তাহলে 1 নাম্বার মনে করবেন এটা জীবনের শেষ নামাজ। 2 নাম্বার ধীরে স্থির ভাবে পড়তে হবে। 3 নাম্বার জামাতে পড়তে হবে। সালাতুল জামাআ তাফদুলু সালাতাল ফাযযি বি27 দারাজা। একা পড়লে যেই সওয়াব, জামাতে পড়লে কয় গুণ বেশি? হ্যাঁ, 27 গুণ। সব তো মুফাসসিরে কোরআন, সব মুখস্থ, আলহামদুলিল্লাহ পড়ে। তার মানে 3 নাম্বার টিপ, জামাতে পড়বো। জামাতে পড়লে মন এদিক সেদিক যায় না। একা একা পড়লে মনের মধ্যে কুতকুতি আসবে না নাই, একবার এটা ঢুকে একবার ওইটা, এজন্য জামাতে পড়বে। 4 নাম্বার, সালাতে যা পড়ছেন বুঝে পড়বে। সালাতে কি বলি কিচ্ছু বুঝি না, আজীবন বললাম আত্তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, কি কইছে নিজেই জানি না, এজন্য হৃদয়ে টাচ করে না। কি যে আল্লাহর শোনাইলাম নিজেই জানি না। আজীবন বললাম সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা কি জানি না, এরকম আছে না নেই? জানার চেষ্টা করবেন এগুলোর অর্থ কি, তাহলে মনোযোগ থাকবে। সর্বশেষ সবশেষ কথা হলো সালাতের সুন্নাহগুলো মনোযোগের সাথে আদায় করবেন। সালাতে অনেক সুন্নাহ আছে, হাত বাঁধা সুন্নাত। এই উপর থেকে নাভি পর্যন্ত পুরোটাই হাত বাঁধার জায়গা, যেখানে মন চায় বাঁধেন, না মন চাইলে হাত ছেড়ে দেন, তাও নামাজ হবে। রুকুতে সেজদা যাওয়ার আগে আল্লাহু আকবার এটা করা সুন্নাহ, তবে হানাফি স্কুল অফ থটে এটা অনুৎসাহিত করা হয়েছে। দুটোই হাদিস আছে, যার যেটার সুবিধা। প্রতিবার রফুল ইয়াদান করলে 10টা করে সওয়াব। যারা প্র্যাকটিস আছে করেন, যাদের প্র্যাকটিস নাই না করলেও চলবে, এটাও সালাতের পদ্ধতিতে আছে। এরপরে যখন তাশাহুদ পড়বেন আঙ্গুল উঠান, আঙ্গুল উঠালেও সওয়াব আছে না নাই? হয় উঠিয়ে রাখেন কিংবা এরকম নানান। বিশ্বনবী বললেন আসাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ, শয়তানের মাথার মধ্যে লোহা দিয়ে পিটালে শয়তান যে ব্যথা পায়, তাশাহুদে বসে শাহাদাত আঙ্গুলিটা নাড়ালে এর চেয়ে বেশি ব্যথা পায়। আমল করেন। আমিন বলা সুন্নাহ, জোরে বলেন কিংবা আস্তে বলেন, কিন্তু বলবেন, মিস করা যাবে না। ইদা আম্মানা আল ইমাম আমিনু, ইমাম যখন আমিন বলে আমিন বলো। তোমরা আমিন করলে ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলে যায় আল্লাহ তোমাদের পূর্বের সব গুনাহ মাফ করে দেয়। কিন্তু জোরে না আস্তে এটা নিয়ে কিলাকিলি করা যাবে? আমিন নিয়ে কিলাকিলি আছে না নাই? আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। তাহলে এই 5টা টিপস যদি মেনে চলেন আপনার মনোযোগ বৃদ্ধি করে দিবে কে? এজন্য আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, নামাজের মধ্যে মন থাকবে কার দিকে? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার কখনো কোনো অনর্থক কাজ করে না। পড়েন সুবহানাল্লাহ। অনর্থক কোনো কথা বলা যাবে? লাগবুন মানে অনর্থক জিনিস, যেটার অর্থ হয় না, নিরর্থক, অনর্থক, বাজে কাজ, মন্দ কাজ। মুমিন তো ওই কাজ করে, মুমিন তো ওই কথা বলে, মুমিন তো ওইখানে যায় যেখানে গেলেই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, সওয়াব আছে না নাই? তাহলে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা, পুরো জায়গাটাতে আল্লাহ সওয়াব দিয়ে এসে ওই ব্যক্তির আমলনামায় ঢুকিয়ে দেয়। তাহলে মুমিন মুখ দিয়ে এই কথা বলে, যেই কথা বললে সওয়াব দেয় কে? কারণ মুমিন জানে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুমিন জানে তার মুখ দিয়ে সে যেই কথা বলে, যেই শব্দ উচ্চারণ করে, এগুলো লিখে রাখার জন্য 2 জন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা করি যা বলি 2 ঠোঁট দিয়ে যে শব্দগুলো বের হয় সব শব্দ লিখে রাখে কে? এই জন্য মুমিন যা বলে ভালোটা বলে, কল্যাণের কাজ করে। যেটা বলবে কল্যাণের কথা বলবে, যেই দিকে যাবে কল্যাণের পথে ছুটবে। মুমিন কখনো কোনো অনর্থক কাজ করে নাকি? মুমিন কান দিয়ে যা শোনে, এই শোনাটাতে সওয়াব আছে না নাই? আপনি যদি হিন্দি গান শোনেন সওয়াব আছে? যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা
চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শোনো আমার মুনাজাত পড়েন শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত শোনো আমার মুনাজাত পড়েন আমিন। এজন্য কখনো মুমিন ঝগড়ায় যায় না, মারামারিতে যায় না, কিলাকিলিতে যায় না। মুমিন মুখ দিয়ে যেটা বলে ভালোটা বলে, মুমিন কান দিয়ে যেটা শোনে ভালোটা শোনে। কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগতে চায়, মুমিন তাদেরকে সালাম দেয়। আপনি কোরআনের পক্ষে থাকতে চান, আপনি পাঞ্জাবি পড়ছেন, সাদা পাঞ্জাবি সাদা রাখতে পারবেন না, লোকজন ওটাতে কালি ভাড়ায় দিতে চাবে, আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাবে, এরকম আছে না নাই? আপনাকে ঝুঁকি নিয়ে ইসলামের পক্ষে কথা বলতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? ওরা আপনার পায়ে পাড়া দিয়ে বলবে তুই মৌলবাদী, তুই রাজাকার, তুই জঙ্গি, তুই যুদ্ধাপরাধী, একটার পর একটা ট্যাগ আছে না নাই, লাগাই দিবে। কিন্তু এগুলো শোনার সময় আমার বিশ্বনবী বলেছেন তা শায়ের তুমি কবি, বলেছেন তা কাহেন তুমি গণক, বলেছেন তা মাজনুন তুই তো পাগল। বিশ্বনবী বলে তোদের এই কথাগুলো শোনার সময়টাও আমার নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কে আমারে মৌলবাদী ডাকে, কে আমারে জঙ্গি ট্যাগ লাগায়, ওগুলো শোনার সময় আমার নাই। আমার ভালো করে জানা আছে আমি জঙ্গি না, আমি মুজাহিদ। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে বড় জঙ্গিটার নাম কি? ফেরাউন। যারা হকের কথা এই বাংলার জমিনে বলে তারা মুজাহিদ, আর ইসলামের বিপক্ষে যারা শাহবাগে আন্দোলন করে এক একটা জঙ্গি, চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন বান্দারা অনর্থক কাজে যায় না, যেটা ভালো কাজ, নিজের কল্যাণ, সমাজের কল্যাণ, ফ্যামিলির কল্যাণ, জাতির কল্যাণ, দেশের কল্যাণ, দশের কল্যাণ, ওই কাজে মুমিনরা চেনারাই। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, মুমিন বান্দারা যখন সম্পদশালী হয়ে যায়, ওই সম্পদ থেকে যাকাত দেয় কার খুশির জন্য? দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলো খাত, দে যাকাত তোরা দে রে যাকাত। আল্লাহ বললেন মুমিন মুমিন বলে মুখে ফেনা করলে তুই মুমিন হবি না, তোর নামাজে মন থাকতে হবে, আজে বাজে কাজে তুই যেতে পারবি না। আমি যখন তোকে সম্পদশালী বানিয়ে দেব, এই সম্পদ থেকে গরিবদেরকে তাদের হক তোদের বুঝিয়ে দিতে হবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন তুই যাকাত দিবি না কেন? এই টাকার মালিক তো তুই না, এই টাকা তোরে দিছে কে? তুই তো দিবি না, আগে দিছে এই টাকা, আমি তোরে রিজিক হিসেবে যা দিয়েছি। অর্থটা দেখেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে রিজিক থেকে যা দিয়েছি ওইখান থেকে দাও। যাকাত দিলে তোমার সম্পদে বরকত দিবে কে? ইসলাম চায় রাস্তার একদিকে গাছতলা আরেক দিকে পাঁচতলা, এই সিস্টেম পৃথিবীর জমিনে থাকতে পারবে না, চিল্লা এখন ঠিক কিনা? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদে গরিব, দুস্থ, নিগৃহীত মানুষের অধিকার আছে না নাই? আমি যদি ধনী হই, যাকাত দেয় আমার জন্য কি? কথা কয় না। আর যারা আমার এলাকায় গরিব আছে, ওর জন্য কি যাকাতের টাকা নেওয়া ফরজ? ও যদি আমি যাকাতের টাকা নিব না খাইয়া থাকুন, রোজা রাখুন, করতে পারে না? ওর জন্য কিন্তু যাকাতের টাকা নেওয়া ফরজ না, আমার পৌঁছে দেয়া ফরজ। তার মানে আমি যাকাতের টাকা দিয়ে ওর প্রতি কোনো করুণা করি নাই, কোনো দয়া দেখাই নাই, বরং ও আমার থেকে যাকাত নিয়ে আমার ফরজ কাজটা আমলের সুযোগ আমারে করে দিয়ে আমারে দয়া করছে। এই জন্য ফরজ হওয়ার সাথে সাথে যাকাত আদায়ের দরকার আছে না নেই? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সম্পদ হয়েছে, ব্যাংক ব্যালেন্স আছে, এফডিআর আছে, সঞ্চয়পত্র আছে, প্রাইস বন্ড আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, এরপরও যাকাত দেয় না, এগুলো জমিয়ে রাখে। বিশ্বনবীকে আল্লাহ বললেন ওদেরকে, ওই ডাকাতদেরকে তুমি কঠিন আযাবের সুসংবাদ দাও। বলেন তো আযাবে কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? এখানে আল্লাহ সুসংবাদ বললেন কেন? আল্লাহ বললেন এই জন্য শাস্তিটা সাধারণ শাস্তি না, এটা ভয়ানক শাস্তি, এটা ডেঞ্জারাস শাস্তি। পরীক্ষায় ছেলে একটা সাবজেক্টে ফেল করেছে, মা বলে বাবা
ইংরেজি পরীক্ষায় ফেল করছস, তোর বাপে আসলে এমন মাইট দিব, মাইট দিলে মজা টের পাবি। অমিয়া মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? তো মার তো বলা দরকার ছিল ব্যথা টের পাবি, কিন্তু কইছে কি মজা টের পাবি। তার মানে মাইটটা যে করা হবে, মাইটটা বড় ডেঞ্জারাস হবে, ডেঞ্জারাস। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, লোহার খুন্তি 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালিয়ে 3 জায়গায় ছেঁকা দেওয়া হবে, একটা কপালে, একটা 2 পাঁজরে, আর একটা পিঠের মধ্যে। আল্লাহ আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। আবার বিশ্বনবী বললেন সুজা আন আপনারা টেঙ্গর সাপ, অ্যানাকোন্ডা, পাইথনের মতো ভয়ঙ্কর সাপ, যেই সাপের মাথায় কোনো চুল নাই, পৃথিবীর সাপের মতো নয়, এর চাইতো অনেক অনেক বেশি ভয়ঙ্কর হবে সে সাপ। পা থেকে পেঁচিয়ে কোমর, কোমর থেকে পেঁচিয়ে গলা, গলা থেকে পেঁচিয়ে চোখের সামনে এসে বলবে আনা বালুক আনা কানজুক, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর টাকা, আমি তোর এফডিআর, আমি তোর সঞ্চয়পত্র, আজকে আমারে খা, আজকে আমারে। আজকে কি সাপ ওরে খাবে না ও সাপেরে খাবে? সাপের এক একটা ছোবলে জামিনের ভেতরে 70 হাত গেড়ে যাবে। এজন্য আল্লাহ বললেন গোলাম ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, মুমিন বলে যদি নিজেদেরকে দাবি করতে চাও, 3 নাম্বার গুণাবলী যাকাত দিয়ে দাও। যাকাত আল্লাহ ফরজ করেছেন সমাজ থেকে দারিদ্রতা বিমোচনের জন্য। 10 টাকার নোট 500 জনের লাইন ধরে 10 টাকা দিয়ে দেয়, এটা কি যাকাত দেয়া হইল না ডাকাতি হইল? এটা যাকাত দেওয়ার সিস্টেম নয়। আপনি 10,000 লোককে দিতে হবে না, আপনি 10টা লোককে দেন, 5টা দেন বা 3 জনকে দেন, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। এমন কিছু করে দেন যেটা দিয়ে কিছু করে টরে সে খেতে পারে, ফ্যামিলিটারে চালাতে পারে, আর কোথাও যেন যাকাতের জন্য হাত পাতা না লাগে। চিল্লা একদম ঠিক কিনা? আপনি যদি দেখেন লোকটা গায়ে গতরে অনেক শক্তিশালী, একটা সিএনজি কিনে দেন না, ও সিএনজি চালায়া, অটো রিক্সা চালায়া ফ্যামিলিটারে চালাইতে পারবে না। একটা গাভী কিনে দেন না, গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা চালাইতে পারবে না। একটা টঙের চায়ের দোকান করে দেন, চা দোকান আছে এদিকে, বেশি পয়সা লাগে চায়ের দোকান বানায় দিতে, অল্প কিছু পয়সা লাগে, একটা ফ্লেক্সি লোডের দোকান দিয়ে বসায় দেন, ও আর কারো কাছে টাকা চাইবেন। এটা হচ্ছে যাকাত দেওয়ার সিস্টেম। এই সব পদ্ধতি ভুলে গিয়ে পত্রিকা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়, অমুক এলাকার শিল্পপতি অমুক দিন অমুক জায়গায় যাকাতের শাড়ি দিবে, তোর বউরে দে ওই শাড়ি, তোর শাশুড়িরে দে ওই শাড়ি, তোর মেয়েকে ওই শাড়ি পরিয়ে রাস্তায় বের কর। একবার ধোয়ার পরে ওই শাড়ির মধ্যে আর কোনো রং থাকে না, পাতলা একটা শাড়ি, একবার পরে দ্বিতীয়বার ওটার মধ্যে পানি লাগাইলে শাড়ি আপনার দিকে চাই ভেসকি দিয়ে থাকিস, আছে না নাই? এটা শাড়ি না মশারির কাপড় কেউ জানে না। যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো সিস্টেম নাই। ওমরে ফারুক বলতেন এমন ভাবে যাকাত দাও যাতে কখনো ওই লোকটার অন্য জায়গায় যাকাতের লাইনে দাঁড়ানো না লাগে। আবার এই যাকাতের শাড়ি আনতে যে, যাকাতের লুঙ্গি আনতে যে ধাক্কা ধাক্কি আর মারামারিতে অনেক লোক পদপৃষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কোন ঠিক কিনা? শিল্পপতি তো ঠ্যাং ভেঙে আল্লাহ তোর সাহায্য করবে, চিল্লা এখন ঠিক কিনা? এই যতগুলো লোক মারা গিয়েছে তোমার মেহমান হয়ে এসেছিল তারা যাকাত নিতে, 9 জন বা 11 জন, একবার এট এ টাইমে 9 জন মহিলা মারা গিয়েছে শাড়ি আনতে যে। কিয়ামতের দিন ওই ডাকাতের হিসাব আছে না নাই? এজন্য ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, বিজনেস ম্যাগনেট যারা, তারা যাকাত এইভাবে দেয় না, তারা খুঁজে খুঁজে নিজের ফরজ আদায়ের জন্য দারিদ্রতা বিমোচন করতে যে যাকাত আদায় করে, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, 4 নাম্বার গুণ শেষ হয়ে আসতেছে, মনোযোগ আছে তো? আল্লাহ বললেন 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, মুমিন বান্দারা তাদের প্রাইভেটস কে হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে, পরকীয়ার মতো জঘন্য কোন সম্পর্কে মুমিন জড়াতে পারে না। মুমিন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে কার ভয়ে? লজ্জাস্থান হেফাজত করার প্রথম স্টেপ হচ্ছে নজরের হেফাজত। আমরা কি নজরের হেফাজত করতে পারি? আমাদেরকে বলা হয় ধর্ষণ করো না, রাষ্ট্রীয় স্লোগান ধর্ষণ করো না, কিন্তু ধর্ষণের যত উপাদান পুরো সমাজের মধ্যে আছে না নাই? মেয়েদেরকে উলঙ্গ করে উপস্থাপন করা হয়, বিলবোর্ডে মেয়ে, সিনেমার শুটিং এর মধ্যে ধর্ষণের শুটিং এই বাংলার জমিনে আছে না নাই? পত্র পত্রিকায় রূপালী পর্দার নায়িকাদের হাফ নেকেড ছবি, খবর দেখতে যেও খবর দেখার সুযোগ নাই, সেখানে নারীকে বিজ্ঞাপনের পণ্য ভোগের সামগ্রী করে উপস্থাপন করা, চারদিকে ধর্ষণের সব উপাদান সমাপ্ত। আর জাতীয়ভাবে ভাষণ দেয় ধর্ষণ করিস না। এক একটা ছেলে এই দেশে ম্যাচিউরড হয় 14 থেকে 16 বছর বয়সে,
আর ওরে বলা হয় নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া, বলতে বলতে বিয়ে করে 32 বছর বয়সে। তো ও যে ম্যাচিউর হয়েছে 16 বছর বয়সে, বিয়ে করলো 32 বছর, বাকি 16 বছর ও কি আঙ্গুল চুষবে? কথা বলেন, কথা বলেন। ওরে বলা হয় তুই 32 বছর বয়সে বিয়ে করবি, তুই নিজের পায়ে দাঁড়া। এতদিনও কার পায়ে দাঁড়াইছি? আপনার পায়ে। এজন্য এই নগ্ন, এই অশ্লীল ছবি, বিজ্ঞাপনের পণ্য বানানো নারীদেরকে রাষ্ট্রীয়ভাবে এগুলোকে বন্ধ করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন নাযার সাহামুন মাসমুমুন মিন সিহাম ইবলিস, নজর হলো শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তীর। এই বিষ মাখানো তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। একটা ছেলে একটা মেয়ে শুরুতেই কি অপকর্ম করে? আগে কি করে? চোখে চোখে কথা আছে না নাই? হ্যাঁ, জিএফ বিএফ কি বলে এটারে? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। খাইছে বাংলাদেশটার। এখন সবার একটা করে জিএফ থাকে, গার্লফ্রেন্ড। বিবাহ বহির্ভূত কোন সম্পর্কের সাথে ইসলামের কোন সম্পর্ক? চোখকে হেফাজত করতে হবে, নজরকে হেফাজত করতে হবে। নাযার সাহামুন মাসমুন মিন সিহাম ইবলিস, নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের ভয়ঙ্কর তীর। প্রথমেই অপকর্ম হয় না, প্রথমে হয় নজরের অদল বদল, চোখে চোখে তাকানো, চোখে চোখে কথা, মিটি আছে না এটা। এরপরে কাছে যাওয়া যাবে, এরপরে অফ আওয়ারে এসএমএস, এরপরে স্পর্শ, এরপরে আসে 14ই ফেব্রুয়ারি, বিশ্ব বেহায়াপনার একটা দিন, বিশ্ব গজবের একটা দিন, কুলাঙ্গারদের কর্মকাণ্ডের একটা দিন। চিল্লায় বলো ঠিক কিনা? বিয়ে ছাড়া কোন সম্পর্ককে ইসলাম এলাও করে না। এজন্য অল্প বয়সে বিয়ে করো, ম্যাচিউরড হইলেও বিয়ে করো। ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন, বিয়েটারে সহজ করে দেন। বিয়েটা যেন এই দেশে সহজ হয়, তুমি তৌফিক দাও। ইসলাম বলে তুমি ভালোবাসা বিনিময় করবা বিয়ের পরে। স্ত্রীর সাথে তুমি যে রাত্রিবেলা এক কম্বলের নিচে শুয়ে থাকো, ওই প্রতিটা মুহূর্তে তোমার আমলনামা সওয়াব দিয়ে ভরে দেয় কে? স্ত্রীকে ভালোবাসার গান শোনালে সওয়াব আছে না নাই? কক্সবাজারে বেড়াতে নিলে সওয়াব আছে না নাই? স্ত্রীর সাথে ভালোবাসার বিনিময় করলে সম্পর্ক আল্লাহ শক্তিশালী করে দেয়, মজবুত করে দেয়। আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে 2 হাতের সগীরা গুনাহ মাফ করে কেউ। স্ত্রীর জন্য যে খরচ দেন, টাকা দেন, এটাও সদকা দেওয়া সব। চিল্লায় বলেন আল্লাহ। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুণ, মুমিন বান্দা আমানতের হেফাজত করে। মুমিন বান্দার 6 নাম্বার গুণ, মুমিন বান্দা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রাখে। প্রতিশ্রুতি দিলে রাখার দরকার আছে না নাই? আপনার কাছে আমানত দিয়ে গেলে হেফাজতের দরকার আছে না নাই? ট্রাস্ট অর্ডিনেন্স, এটার বলে আমানত। বিশ্বনবী ছিলেন সাদিক আল আমিন, মক্কার সবচাইতে বড় বিশ্বাসী লোক। লোকজন মক্কার বিশ্বনবীর বিরোধী পার্টিরা দল করতো আবু জাহেলের, উতবার, সাইবার, কিন্তু আমানত রাখলে আবু জাহেলের কাছে না রেখে বিশ্বনবীর বাড়িতে রেখে যেত। আমানতের খেয়ানত, এটা হচ্ছে মুনাফিকের আলামত। আমার কথা বলার যোগ্যতা আছে, এই যোগ্যতা আমার আমানত। আমাকে আল্লাহ টাকা দিয়েছে, এই টাকা আমার আমানত। আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, এলাকায় আমি প্রভাবশালী, আমি চাইলেই সমাজটা সুন্দর করতে পারি। এই ক্ষমতাটা, এই ব্যক্তিত্ব, এই পার্সোনালিটি, এটা আমার আমানত। আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার সন্তান আমার কাছে আমানত। খতিব সাহেব, জুমার দিনের সব মুসল্লিগুলো আপনার কাছে আমানত। চেয়ারম্যান সাহেব, পুরো ইউনিয়ন পরিষদটারে ঠিক করে দেয় আপনার কাছে আমানত। মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তোমার নির্বাচনী পুরো এলাকাটা তোমার আমানত। এই 56,000 বর্গ মাইল, 47 সদস্য বিশিষ্ট বিশাল মন্ত্রী পরিষদ হয়েছে, আমার লাল সবুজের পতাকাটা আপনাদের কাছে আমানত। মেম্বার অফ দ্য পার্লামেন্ট, অনেক দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছে। আপনার নির্বাচনী এলাকায় কোথাও ইয়াবার আড্ডাবাজি হতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? আপনার নির্বাচনী এলাকার কোন সিএনজি স্টেশনের শীতের রাতে কম্বল ছাড়া কেউ রাত্রে ঘুমাতে পারবে না। পথ শিশুগুলার খাবারের ব্যবস্থা করে দেওয়া, সুবিধা বঞ্চিত মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া, ধর্ষিতা যারা হয়েছে 24 ঘন্টার আলটিমেটামে বিচারের ব্যবস্থা করা। ইটস এ ভেরি ব্রড ইস্যু। যাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছে সবটাই তার জন্য আমানত। আর এই আমানতের খেয়ানত হলে কিয়ামতের ময়দানে বিচার আছে না নাই? এরপরে আল্লাহ বললেন ওয়া আহাদিহিম রাউন, কথা যেটা দিয়েছো কথা রাখবা। অনেকে আমরা মাইক পাইলে একটার পর একটা প্রমিস দেই, এটা দিমু ওইটা দিমু,
চাকরি দিমু, চাইল দিমু, ডাল দিমু, মোবাইল দিবে, ব্লাউজ দিবে, সব দিবে। আছে না নাই? যেটাই ওয়াদা করবেন ওয়াদাটা রাখতে হবে। এটা নবীদের সুন্নাহ, এটা ভালো মানুষের সুন্নাহ, এটা আল্লাহ ওনাদের সুন্নাহ। চিল্লায় বলো ঠিক কিনা? 5 আর 6 নাম্বার আল্লাহ একসাথে বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনরা যখন কথা দেয় তারা কথা রাখে। কথা যখন দেয়, আমাদের দেশে কেউ কথা রাখতে চায় না, এজন্য কবি কবিতা লিখেছে কেউ কথা রাখেনি। আহাদ মানে প্রমিস, ওয়া আউফু বিল আহাদ ইন্নাল আহাদা কানা মাসউলা। তুমি যেই কথা দিয়েছো, প্রমিস দিয়েছো, কিয়ামতের দিন ইন দ্য ডে অফ রিজারেকশন তোমার জিজ্ঞেস করবে কে? বিশ্বনবী বললেন, আমানতের খেয়ানত যারা করে এরা মুমিন না, এরা মুনাফিক। 7 নম্বরে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিন বান্দাদের 7 নাম্বার মানে সর্বশেষ গুণাবলী হলো মুমিন বান্দারা সব সময় সালাতকে হেফাজত করে। জোরে কোন ঠিক কিনা? মুমিন সব কামাই দেয়, সালাত কামাই দেয়। কথা বলেন, সব ছাড়তে রাজি, নামাজ ছাড়তে রাজি, নামাজকে কায়েম করবো, ঠিক কিনা? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। মুমিন বান্দারা নামাজ কামাই করে না। আল্লাহ বললেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিদিন। এই উম্মতের এত বৈশিষ্ট্য, এত মর্যাদা আল্লাহ দিয়েছে, অন্য উম্মতরা মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতো না, কিন্তু আমরা মসজিদে পড়লে যেমনি কবুল হয়, রাস্তায় পড়লেও কবুল করে কে? বাজারে পড়লে কবুল করবে কে? মাঠে পড়লে কবুল করবে কে? বিমানের মধ্যেও নামাজের সুযোগ আছে না নাই? অজু করতে পারি না, পানি নাই, তায়াম্মুমের ব্যবস্থা করে দিল কে? দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, বসে বসে পড়লেও কবুল করবে কে? আবার কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিবে কে? এই জন্য সালাতের কথা আল্লাহ 2 বার বললেন। প্রথমে বললেন, আল্লাযীনা হুম ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এক বচনে। 7 নম্বরে এসে বহু বচন করে দিলেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দারা সব কামাই দেয় কিন্তু সালাত কামাই দেয় না। প্লুরাল করে বললেন, সব নামাজের ব্যাপারে যত্নবান। 5 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে সুন্নাত পড়ে, নফল পড়ে, আবার রাত্রিবেলা চোখের পানি ছেড়ে ছেড়ে তাহাজ্জুদ পড়ে। জোরে কোন ঠিক কিনা? তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন, তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহলে এই 7টা গুণ আমাদের জীবনে ধারণ করার দরকার আছে না নাই? যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরে আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসিরুল কোরআনের ময়দানে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া